আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার পিওভি ভিডিওতে। সো আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমার লাস্ট ভিডিও ছিল ল্যান্ড ক্রুজার নিয়ে, অনেকটা আমি এটা নিয়ে সেরেনবিসি গেছিলাম, কিছু অফ রোডিং ভিডিও বানাইছিলাম। এটা বড় হওয়ার কারণে আমি এটা মানে অর্ধেক অর্ধেক করে আপলোড করছিলাম, মানে 8 মিনিট 10 মিনিট এরকম করে। দেখি তো কী লাগে দিছে। সো এখন অনেক দিন হয়ে গেছে আমার পার্সোনাল গাড়ির টয়টা করলা। সো এটা নিয়ে পিওভি ভিডিও আপলোড করে নেই, এবং তার মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করতেছিল, ভাই আপনার করলাটা কই। সো তাই যখন একটু সুযোগ পাইছি, সো ওই কারণে এখন আজকের ভিডিওটা বানাচ্ছি পিওভি ভিডিও করলা নিয়ে। সুযোগ পাইছি মানে আমার ভিডিও রেগুলার যারা দেখে তারা জানে করলাটা এখন আমার কাছে নাই বেশ কয়েকদিন ধরে, কারণ এটা এখন আমার ছোটো ভাই ইউজ করতেছে। সো এটা 2-3 দিন পর্যন্ত অফ ছিল, ডিটি অফ, তাই তো এখন আমি তো বেশিরভাগ ক্ষেত্রে 4-5 দিন সে তোকে 4-5 দিন থেকে একটু যদি বেশি হয়ে যায় গাড়ি স্টার্ট দেওয়ার আগে মোবিল দেন রেগুলেটরের পানি এগুলো চেক করে দেখি, কারণ গাড়ি পুরাতন হয়েছে তো, মিনিমাম এটা 8 মডেলের। সো হিসাব করে দেখেন কত বছর পুরানো। তার মধ্যে আমার এটার মধ্যে মাঝে মধ্যে একটু একটু রেগুলেটরের পানি কমে। ঠিক আছে, রেগুলেটরের পানি তো ঠিক আছে, কুলিং ওয়াটার বলে যেটাকে, রিজার্ভেও ঠিক আছে। মোবিলটা দেখতে হবে একটু। সো যারা নতুন সাবস্ক্রাইবার আছে তাদেরকে জানাই আমার ভিডিওতে ওয়েলকাম। ওয়াইল্ডটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ। যাকে এখন স্টার্ট দিয়ে নিই। সো এখন তো বাজতেছে মেবি 11:30, বাট গাড়ির জন্য তো সকাল সকাল স্টার্ট, তাই না? তাও 2-3 দিন পর স্টার্ট দিচ্ছি। এখন আরপিএমটা একটু বেশি, 1000 চেয়ে বেশি, মানে 1500 এরকম আরপিএমে আটকে আছে। কারণ যাদের গাড়ির সম্পর্কে একটু আইডিয়া আছে তারা জানে সকাল সকাল যখন বা গাড়ি যদি মানে অনেকক্ষণ পর্যন্ত স্টার্ট দেয় না, এরকম অবস্থায় যদি স্টার্ট দেয়, প্রথমে এগুলো কম্পিউটার ইঞ্জিন বিদায় প্রথমে আরপিএমটা একটু বেশি থাকে। সো এখন যেটা হচ্ছে, এখন করতে হবে কি 4-5 মিনিট, একটু 1 মিনিট 2 মিনিট একটু ওয়েট করতে হবে। যখন গাড়ি প্রপারলি ইঞ্জিনটা একটু গরম হয়ে যাবে, আরপিএমটা একটু যেমন এখন আস্তে আস্তে একটু নামতেছে, যখন একদম স্বাভাবিক চলে আসবে তারপর বের করব। ওটা হলে কি এটার জন্য মানে গাড়ির জন্য এটা একটা ভালো দিক, যদি এগুলো মেনটেন করে চালাই তাহলে ইঞ্জিনটা একটু ভালো থাকে। হ্যাঁ, সো আশা করি আপনাদের থেকে আমার ভিডিওগুলো ভালোই লাগতেছে, কারণ যে পরিমাণ ভিউ এবং লাইক দেখতেছি আলহামদুলিল্লাহ, এখন সন্তুষ্ট আছি আমার ভিডিওর মধ্যে। আপনারা অনেক ভালো সাপোর্ট পাচ্ছি। আমার লাস্ট ভিডিও যেগুলো ছিল এগুলোতে আমার জন্য অনেক বেশি আলহামদুলিল্লাহ। সো ইনশাল্লাহ সামনে আরও বাড়বে, এখন তো মাত্র শুরু করছি। সো এরকম আপনারা যদি সবসময় সাপোর্ট করে যান তাহলে ইনশাল্লাহ ভালো একটা স্থানে থাকবো। এখন একটু ওয়েট করি কিছুক্ষণ। আচ্ছা, আপনারা বাই দ্য ওয়ে আপনারা একটু কমেন্ট করে জানাইয়েন আমার এখন ভিডিও অ্যাঙ্গেলটা কীরকম হচ্ছে, কারণ আমি এখন গোপ্রো দিয়ে ভিডিও করি, আগের মতো মোবাইল দিয়ে করি না। এখন প্রপারলি একটা পিওভি সেট আপ বানিয়ে ফেলছি গোপ্রো যেটা পিওভি ভিডিও পয়েন্ট অফ ভিউর জন্য যে অ্যাঙ্গেলটা লাগে ওগুলো সব ইনস্ট্রুমেন্ট সব কিনে ফেলছি। ভিউটা এখন দেখতে অনেক সুন্দর না? আচ্ছা, বাই দ্য ওয়ে সুন্দরটা ওটা আমি বলতেছি, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ভিডিও কাট আউট করে দিছি অলমোস্ট 4 মিনিট বা 5 মিনিট পর্যন্ত আমি মানে নর্মালি এরকম স্টার্ট দিয়ে রাখছি। এখন দেখেন বোঝা যাচ্ছে নাকি জানি না, 1000 চেয়ে কমে গেছে আরপিএম। এখন গাড়ি চালাই, সমস্যা নাই। এগুলো কিছু মানে ছোটোখাটো কিছু জিনিস মেনটেন করে থাকলে গাড়ির ইঞ্জিনটা ভালো থাকে। এয়ার কন্ডিশনটা চালু করে দিই। বাংলাদেশে এরকম গাড়ি সামনে পিছিয়ে দেওয়ার সময় একটা ভয় থাকে যে মানে আশেপাশে লেগে যায় নাকি।
আর এইসব দেশে সামনে পিছে দেওয়ার সময় ভয় থাকে যে পিছন থেকে কেউ এসে মেরে দিচ্ছে নাকি, কারণ এখান থেকে তো ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই রুট, তাই না? আর তার মধ্যে এসব রুটের মধ্যে এমনি নর্মালি 40-50 থাকে। সো হঠাৎ করে যদি আমি গাড়ি বের করে দিই, যে আস্তে আস্তেও যদি খেয়াল না করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর এই দেশে এটা মানে বেশি হয় এই জিনিসটা। যেমন আমি এখন চালাচ্ছি, এখন গাড়ি 50 স্পিড চলতেছে। সো আনফর্চুনেটলি সামনে যেমন কোনো একটা এখন বামে গাড়ি আছে, বা একটু আগে আমি রুট ক্রস করার সময় খেয়াল করছেন নাকি জানি না, রাইডে এরকম যেমন সামনে যেটা ল্যান্ড ক্রুজার 300 এখন পার্কিং আছে, ও যে হঠাৎ করে পিছনে দিয়ে দেয়, দেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? সো ওই জন্য এখানে পিছনে দিলে বেশি দেখতে হয় পিছন থেকে গাড়ি কোনো স্পিড আসতেছে নাকি। আর বাংলাদেশেরটা তো আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে বেশি গাড়ি চালাতে পারি নাই। যে সময়টা আমি গাড়ি চালাচ্ছিলাম তখন আমি এদিকে চলে আসতে হয়েছে, মানে কাতারের দিকে চলে আসতে হয়েছিল, ওই কারণে মানে বেশি চালানো হয় না গাড়ি। সো যেটুকু চালাইছি ওটার থেকে এক্সপিরিয়েন্স এবং যেটুকু হয়েছে, ওখানে মানে আশেপাশে গাড়িগুলো একটু বেশি মানে গাড়ি বডির সাথে লেগে যাবে ওইরকম একটা ভয় থাকে। আর আমার মনে হয় ওটাই বাংলাদেশেরটা একটু ভালো, কারণ ওখানে রিক্সা বা যেগুলো সিএনজি আছে, অটো রিক্সা আছে, এগুলো বাজলে মানে বেশি থেকে বেশি হলে গাড়িতে ডেন্টিং করতে হবে অথবা রংটা একটু নষ্ট হবে। বাট এখানে যদি এরকম অ্যাক্সিডেন্ট হয়, একদম গাড়ির মানে বডি পর্যন্ত শুরু করে একদম মানে অবস্থা খারাপ থাকলে তো আমরা অনেক বড় মানে লাইট টাইট সব ভেঙে যাবে, যেদিকে বাঁচবে সেদিকে অবস্থা টাইট করে ফেলবে। মানে ও দেখছেন ডানে দেখছিলেন, একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয় নাই যে, মানে কি বলবো, ভিডিওর মধ্যে দেখছিলেন ও রাইডে দিয়ে দিছে, ও ল্যান্ড ক্রুজার যেটা 100 আছে ওইটা একটুর জন্য মানে মেরে দেয় না, যে এরকম মানে একটু করে যে বাজে গাড়ির অনেক বড় ক্ষতি হয়ে যায়, একদম ঢুকে যায় যেদিকে বাজে ওদিকে। গাড়িটা হচ্ছে ওমানের গাড়ি, বাই রুটে কাতারে আসছে। বামে যেটা গাড়ি দেখা যাচ্ছে ফ্ল্যাগটা অনেক সুন্দর লাগতেছে, কাতার ফ্ল্যাগটা। আর এখন তো মনে হয় বাংলাদেশে অনেক বেশি চাইনিজ গাড়ি ঢুকতেছে, তাই না? যেটুকু আমি তো এখন দেশে নাই, এখান থেকে যেটুকু দেখতেছি আর কি, গাড়িগুলোর রেসপন্স কীরকম তো বুঝতেছি না। রিভিউ দেখে তো গাড়িগুলো অনেক ভালো লাগতেছে, বাট জাপানিজ গাড়ি, তাই না? বাট এখন সময় পরিবর্তন হচ্ছে, নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে হবে, চেঞ্জ করে সব কিছুর মানে পার্থক্যটা দেখার উচিত আমার মনে হয়, মানে এক্সপিরিয়েন্স করার উচিত গাড়িটা কীরকম। জাপানিজ গাড়ি তো এখন যেগুলো আপনার রিকন্ডিশন গাড়ি আসে, এগুলোই প্রায় 50-60 লাখ টাকার উপর চলে যায়, 30 লাখ টাকার উপর থেকে আমি যতটুকু জানি। সো এগুলো জিরো কিলোমিটার যদি 30 লাখ 40 লাখ টাকা দেয়, তাহলে তার মধ্যে আবার 4-5 বছর ওয়ারেন্টিও থাকে। এখন মানুষরা এখন এটা ট্রাই করার উচিত, মানে কীরকম হয়। টয়োটার শোরুম, এখানে শোরুম বলতে শোরুম না, এটা সার্ভিস সেন্টার। বামে যেটা এটা দেখা যাচ্ছে অফিসিয়াল সার্ভিস সেন্টার, এটা টয়োটার। আমার করলা নিয়ে লাস্ট পিওভি ভিডিও ছিল মেবি 3 মাস হবে, অলমোস্ট 3 মাস হবে করলা নিয়ে মানে ভিডিও করছিলাম। সো 3 মাস পরে এখন এটা মানে পিওভি বানাচ্ছি করলা নিয়ে। সো দেখি এটা দিয়ে আর মানে কয়েকদিন বানাইতে পারে নাকি, কারণ এটা আমার কাছে 4-5 দিন থাকবে, 4-5 দিনের জন্য এটা এখন আমার। আর আপনারা একটু কমেন্ট করে জানাইন যে আমি পিওভি ভিডিও বানাই, ওখানে ভয়েস ওভার দিই, যেমন এখন আমার এক্সপিরিয়েন্স জানাই। আমি এমনি কিন্তু কথা বলি, গাড়ি চালানোর সময় কোনো একটা কিছু হলে এটার রিয়্যাক্ট করি, যেমন একটু আগেও অ্যাক্সিডেন্ট হইতে চাইছিল, ওটা বলতেছিলাম। সো এটাকে কি বলে, ম্যামে কমেন্ট্রি বলে, আমি শিওর জানি না, ভুল হইতে পারে হয়তো। সো ওইটা আপনাদের কীরকম লাগে ভিডিওর মধ্যে কথা বললে, ভয়েস ওভার দিলে
ভিডিওটা কেমন লাগে। ম্যানুয়াল গাড়ি চালানোর পর যখন হঠাৎ করে অটোমেটিকে আসি তখন কেমন জানি লাগে, রিল্যাক্স ফিল মনে হয়। আমার তো সব মিক্স হয়ে যাচ্ছে এখন। আজকে যদি টয়োটা হাইলেক্স চালাই, হয়তো 2 দিন পর ল্যান্ড ক্রুজার চালাচ্ছি, আবার হয়তো 3-4 দিন পর। এটা আমার কাছে নাই বলতে আমি মাঝে মধ্যে একটু হলে চালাই, মানে 2-3 দিন পর এমনি কোনো একটা কাজে গেলে তখন নিয়ে যাই। বেশি আগের মতো চালানো হয় না আর কি, মানে সব তিনটা অলমোস্ট তাকে চালানো হয়। সো একটা হচ্ছে 2200 সিসি, হঠাৎ করে যদি 5700 সিসি চলে যায়, মানে গাড়ির রিয়াক্ট দেখে বুঝতে পারি না, মানে একটা একরকম অনুভূতি হয়। তারপর আবার 1600 সিসি। কে কল দিচ্ছে আমাকে? মোবাইলটা দেখতে দেখতে সামনে স্পিড ব্রেকার চলে আসছে। তো তাহলে ভিডিওটা এখানে শেষ করা যাক। ও শেষ করতে করতে সামনে একটা এমন একটা গাড়ি আসতেছে, রেঞ্জ রোভার 24 মডেল ব্ল্যাক এডিশন। নাম্বারটা দেখেন 87777। মানে যেদিকে যায় ওদিকে মানুষের অ্যাটেনশন ক্রিয়েট করে ফেলবে এটা। সো তাহলে ভিডিওটা শেষ করি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আশা করি নেক্সট ভিডিওতেও করলা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। এই কিছু আপডেট ছিল আমার। সো তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।